হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বব বাবু ব্লগ। আমার এই নতুন ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকের ব্লগটা কিন্তু একটু স্পেশাল, তার কারণ আজকে 23শে মে 2024। আজকের দিনেই কিন্তু আমাদের ছোট্ট মেয়ে ঐশানী, সে কিন্তু 3.5 বছর পূর্ণ করল। আর অক্টোবর মাসের 2020 সালেই কিন্তু আমাদের সবার কোলে আলো জুড়ে কিন্তু ঐশানী আমাদের জীবনে এসেছিল। তো আজকে তার 3.5 বছর পূর্তি উপলক্ষে তোমাদের সামনে আজকে আমি সেই দিনটা শেয়ার করতে চলেছি, সেই মুহূর্তগুলো শেয়ার করতে চলেছি, যেটা কিনা তার 2য় বর্ষের জন্মদিন উদযাপনে আমরা কিন্তু কাটিয়েছিলাম। তো সেই 2য় বর্ষের জন্মদিন উপলক্ষে আমরা কি কি করেছিলাম এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, আমাদের ছোট্ট মেয়ে ঐশানী সেদিন সারাদিন কীভাবে কাটিয়েছিল, কীভাবে এনজয় করেছিল, সেটাই তোমাদের সবার সঙ্গে একটু ভাগ করে নেওয়া। তো চলো কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করি। তোমরা ভিডিওটা পুরোটা দেখো, অতি অবশ্যই স্কিপ করো না, এবং ভিডিওটা ভালো লাগলে তোমরা অতি অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সবার মধ্যে কিন্তু একটু শেয়ার করে জানিও। এবং আমার এই চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো দেখে নেওয়া যাক 23শে অক্টোবর 2022-এ আমরা ঠিক কী কী করেছিলাম। ভিডিওটা দেখতে থাকো এবং সঙ্গে থাকো। Happy birthday to you. Happy birthday. Happy birthday to you. জোরে জোরে Happy birthday. Happy birthday. মধ্যরাতের সেলিব্রেশন কমপ্লিট করে আমরা কিন্তু সকাল থেকেই মেতে উঠেছিলাম ঐশানীর জন্মদিন নিয়ে। আর ঐশানীও কিন্তু ঠিক ততটাই মেতে উঠেছিল, কারণ সেদিনটা ছিল তার জন্য অনেক বেশি আনন্দঘন এবং আমাদের কাছেও কিন্তু ছিল বেশ উপভোগ করার মতন একটা দিন। কারণ আমাদের একমাত্র কন্যা সন্তান ঐশানীর সেদিনকে 2য় বর্ষ জন্মদিন উদযাপন আমরা করতে চলেছিলাম। দেখতেই পাচ্ছেন আপনারা যে ঐশানী ঠিক কতটা মজায় মেতে উঠেছে, কারণ এটা কিন্তু তার জন্মদিন। ইট ইজ হার ওনলি বার্থডে। করার পর আমরা কিন্তু দুপুরে আয়োজন করেছিলাম একটু মধ্যাহ্নভোজনের, যেখানে কিনা পরিবারের কিছু নির্দিষ্ট লোকজনকে নিয়ে আমরা কিন্তু ঐশানীর জন্মদিনে অনুষ্ঠানটাকে পালন করেছিলাম। আর সন্ধেবেলা ছিল সেই মুহূর্তটা যেখানে কিনা আমরা ঐশানীর জন্য একটু কেক কাটিংয়ের বন্দোবস্তও করেছিলাম। বেলুন যেহেতু ওর খুব প্রিয়, সেটা নিয়ে কিন্তু আমরা ঘর সাজানোর আগেই ওর মধ্যে কিন্তু খেলাধুলা শুরু হয়ে গেছিল, এবং এটা কিন্তু ওর জন্য কিন্তু একটা স্পেশাল কিন্তু একটা বেলুন আয়োজন করে রাখা হয়েছিল। সঙ্গে নাচ গান তো চলছিল কন্টিনিউয়াসলি, সেখানে থামার বিন্দুমাত্র রেশ ওর মধ্যে নেই। কারণ আর যাই হোক, এটা কিন্তু ওর বার্থডে। নাচ গানের আনন্দ শেষে এবার কিন্তু আমাদের আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেল। সঙ্গে ঐশানী কিন্তু সেদিন নিজে হাতে পাপাকে একটু খাইয়ে দিয়েছিল। আমিও কিন্তু সেটা পেয়ে বেশ আপ্লুত হয়েছিলাম, এবং ও কিন্তু এই মধ্যাহ্নভোজনটা খুব মজা করে খেয়েছিল। আফটারঅল এটা ওর মা নিজে হাতে ওর জন্য তৈরি করেছিল প্রত্যেকটা মেনু। এই হলো ওর জন্মদিনের কেকটা। এইবার আমরা কিন্তু ধীরে ধীরে সন্ধেবেলার আনন্দ উদযাপনে কিন্তু মেতে উঠেছি।
চাঁদ উঠেছে এই, চাঁদ উঠেছে ওগুলো পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে বলো পড়ে যাবে বলো পড়ে যাবে পড়ে যাবে বলো পড়ে যাবে সেদিন দাদানকে কিন্তু কাছে পেয়ে ঐশানী বেশ খুশি হয়েছিল। তাই সে জন্মদিন উদযাপন ফেলে রেখেই দাদানকে নিয়ে বেরিয়ে পড়েছিল দীপাবলির আলোকসজ্জা দেখতে। কারণ সে বছর ঠিক তার পরের দিনই ছিল দীপাবলি। আর এই দেখুন ওর অবস্থা। দাঁড়াও আরো আছে আলাপ করিয়ে দিই, ইনি হলেন আমাদের ঐশানীর মা বর্ণালী এবং আমার সহধর্মিণী। এবার পুঁজি দিবে তো? ফু দিচ্ছে ফু দিচ্ছে ফু দিচ্ছে ফু দাও তোমাকে আমি কেমন ফু শিখিয়েছিলাম জোরে। আবার এক সেকেন্ড বল বলো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার ঐশানী হ্যাপি বার্থডে টু ইউ হাততালি মামা এই যে সবাইকে দাও না উদযাপন শেষে ঐশানী কিন্তু আরও একবার দাদানের হাত ধরে বেরিয়ে পড়েছিল আলোকসজ্জা দেখার জন্য। সবাইকে পাশে পেয়ে ঐশানী কিন্তু সেদিনকের জন্মদিনটা বেশ ভালোই উদযাপন করেছিল। তাহলে দেখতেই পেলে যে আমরা সেদিনকে সারাটা দিন ঠিক কীভাবে আনন্দ করেছিলাম। তার থেকেও বড় কথা, আমাদের ছোট্ট মেয়ে ঐশানী ঠিক কতটা আনন্দ উপভোগ করেছিল গোটা দিন জুড়ে। আজকে তাহলে ভিডিওটা আমরা আর বেশি লম্বা করবো না, এখানেই ভিডিওটা আমি শেষ করছি। দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে। আর তোমরা অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আমি ভবিষ্যতে তোমাদের জন্য আরও এরকম কিছু স্পেশাল মুহূর্ত আমার জীবনের তোমাদের সামনে আনতে চলেছি। দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে। আজকের জন্য টাটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।